বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মেঘার সব জারিজুরি শেষ। এতদিন যে মেঘা আয়ুষের চোখের মণি ছিল, এক মুহূর্তেই সে হয়ে গেল ঘৃণার পাত্র। মৃত্যুর মুখ থেকে ফিরেই কুসুম শান্ত হল না, বরং সিংহের মতো গর্জন করে সবার সামনে তুলে ধরল সেই গোপন ভিডিও। কুসুমের মোবাইলের স্ক্রিনে নিজের কুকর্মের ভিডিও দেখে পায়ের তলা থেকে মাটি সরে গেল মেঘার। কি আছে সেই ভিডিওতে? আয়ুষ কি এবার মেঘাকে পুলিশের হাতে তুলে দেবে? জানুন আজকের ভিডিওতে। বন্ধুরা, আমরা সবাই এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। পাপের ঘোড়া অবশেষে পূর্ণ হল। কুসুম প্রমাণ করে দিল, গ্রামের মেয়ে হলেও বুদ্ধিতে সে মেঘার চেয়ে 10 ধাপ এগিয়ে। দৃশ্যটা কল্পনা করুন। হাসপাতালের কেবিনে থমথমে পরিবেশ। মেঘা নকল কান্না কেঁদে বলছে, কুসুম, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। ঠিক তখনই কুসুম বলে ওঠে, নাটক বন্ধ করো মেঘা দিদি ভাই। সবাই অবাক। কুসুম তখন তার ফোনটা আয়ুষের হাতে দেয়। ভিডিও প্লে হতেই দেখা যায় মেঘার আসল রূপ। কিভাবে সে শুটারকে টাকা দিচ্ছিল, কিভাবে সে আয়ুষকে মারার প্ল্যান করছিল, সব রেকর্ড হয়ে আছে সেখানে। ভিডিও দেখে আয়ুষের হাত কাঁপতে থাকে। সে বিশ্বাসই করতে পারে না যে মেঘা এত নিচে নামতে পারে। আয়ুষের চিৎকার, ছি মেঘা, তুই আমাকে মারতে চেয়েছিলি, আর কুসুম নিজের জীবন দিয়ে আমাকে বাঁচালো। মেঘার মুখের রং তখন দেখার মতো। সে তোতলাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কুসুম শুধু জিতেছে তা নয়, সে আজ আয়ুষের চোখে দেবী হয়ে উঠেছে। কিন্তু বন্ধুরা, পুলিশ আসার আগেই কি মেঘা সেখান থেকে পালাবে, নাকি আয়ুষ নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেবে? কুসুম কি সত্যিই মেঘাকে ক্ষমা করে দেবে, নাকি কঠোর শাস্তি চাইবে? কমেন্টে আপনাদের মতামত জানান। প্রিয় দর্শক, সত্যের জয় আর মিথ্যের পরাজয়। আজকের পর্বে এটাই ছিল সেরা প্রাপ্তি। কুসুম ও আয়ুষের ভালোবাসার পথে কি আর কোনো বাধা রইল, নাকি নতুন কোনো ঝড় আসছে? জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।